রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে চলে এলাম দৈনিক রাশিফল। আজকে ইংরেজি 17 ফেব্রুয়ারি 2024, শনিবার। বাংলা হচ্ছে 4 ফাল্গুন 1430। আজকের দিনটি আপনার কেমন যাবে? কে চন্দ্র রাশি হচ্ছে বৃষ আর সূর্য রাশি হচ্ছে কুম্ভ। সূর্যোদয় হবে সকাল 6:11, সূর্যাস্ত হবে 5:29। চন্দ্রোদয় হবে 11:16 আর অস্ত যাবে 1:19। তিথি হচ্ছে শুক্ল পঞ্চমী, অষ্টমী ও নবমী তিথি। নক্ষত্র হচ্ছে কৃতিকা, রোহিণী নক্ষত্র। অমৃত যোগ হচ্ছে দিনে 9:57 আর থাকবে 12:58। এই সময় আপনারা শুভ কাজ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। অমৃত যোগ রয়েছে এই সময়টিতে। রাত্রিতে থাকবে 8:01 থেকে 10:34। এই সময়টাতেও আপনারা শুভ কাজ করতে পারেন। কালবেলা থাকবে 6:11 থেকে 7:36। এই সময় কোনো শুভ কাজ করবেন না, সেটা থেকে বিরত থাকবেন। তো 12টি রাশিতে আমি প্রত্যেক রাশি বলার সময় রাশির লগ্নে শুভ সময় ও শুভ দিক বলে দেব। তার আগে বলি বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী গল্পের জন্য। এরপর চলে আসছি মূল ভিডিওতে। মেষ রাশি, আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনি যদি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। আপনি মানসিক শান্তি লাভ করবেন। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার সবথেকে ভালো ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকেও সতেজ রাখুন সর্বদা। ভালোবাসাও একটা মূল্যবান সম্পদ, যেটিকে আপনাকে সবসময় সতেজ রাখতে হবে। নিজের সময়ের গুরুত্ব বুঝুন। সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারবেন সেটা ভুল। এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধা ছাড়া আর কিছুই দেবে না। যাদের কথা আপনি বুঝতে পারবেন না, তাদের মাঝে না থাকাই ভালো। তারাই আপনাকে অসুবিধায় ফেলে দেবে। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন। আজ কোনো সহকর্মী আপনাকে কিছু সহায়তার পরামর্শ দিতে পারেন, তবে আপনি এটি মোটেও পছন্দ করতে পারবেন না। আপনার অর্থ সম্পদ প্রাচুর্য অনেক অধিক হবে, কিন্তু সেটার প্রতি আপনার কোনো রকমে কোনো চাওয়া পাওয়া থাকবে না। শুধু আপনার নিজের প্রতি অনীহা থাকবে। এর থেকে প্রতিকারের উপায় হলো, বাচ্চারা হলে ভগবানের প্রতিরূপ, তাই তাদের চকলেট ও টফি দিলে মূলত ছোট মেয়েরা আপনার ভালো হবে। আপনার শুভ সংখ্যা 85, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন লাল প্রবাল, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। এরপরে আসি বৃষভ রাশি। আপনার মনকে ভালোবাসা, আশা, বিশ্বাস, সহানুভূতি, আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলোকে গ্রহণের উৎসাহিত করুন। একবার এই অনুভূতিগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ এলে মন ও আপনার চির আত্মা শান্তি পাবে। স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতি আপনাকে ইতিবাচক সাড়া দেবে। আজকে সাফল্যে সূত্রই হলো এমন মানুষের উপদেশে পয়সা লাগান যার উদ্ভাবনাশীল মূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে। যেসব মানুষেরা খুব দক্ষ এবং অভিজ্ঞতা চূড়ান্ত, তাদের থেকে আপনি পরামর্শ নিতে পারেন। অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে আপনার থেকে। আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে। আজকের দিনটি আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অনেক কিছুই করবে। দিনে ভালোই আছে, অন্যের সাথে সাথে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন। আপনি
এবং আপনার স্ত্রীর মধ্যে বিশ্বাসের একটু অভাব থাকবে, যেখানে সন্দেহ বাসা বাঁধবে। এটি বিবাহের এক অত্যাচারের দিকে নিয়ে যাবে আপনাকে। আপনার সুখ দেখান এটি আপনার সাথে সম্পর্কিত ব্যক্তিদের খুশি করবে। আপনার ভালোবাসার মানুষটির থেকে বিচ্ছেদ হয়ে যেতে পারে। এর থেকে প্রতিকারের উপায় হলো ফুল ও মানি প্ল্যান্ট এবং অ্যাকোয়ারিয়ামের উত্তর বা উত্তর পশ্চিম দিশায় রাখলে গৃহের শান্তি ও সমন্বয় বজায় থাকবে। আপনার শুভ সংখ্যা হলো 30, শুভ দিক হলো পশ্চিম, শুভ রত্ন লাল প্রবাল, শুভ সংখ্যা সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক। ঈশ্বরের কৃপায় আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এরপরে আসি মিথুন রাশি। আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহারে আপনার স্ত্রী বিরক্তি অনুভব করবে। আপনারা সন্তানদের কারণে আজ আপনার অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারবেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। বাচ্চাদের থেকে আপনি আনন্দই পাবেন। আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি খুব হতাশ হয়ে পড়বেন। আপনি তাদের আপনার স্বপ্ন পূরণের উৎসাহ করতে পারেন। আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে। তবে আপনি রাতে আপনার প্রিয়তমার সাথে পুরনো কিছু কথা নিয়ে তর্কে যেতে পারেন, যেটা একদমই করা উচিত নয়। আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কেউ আপনার কাছে সহায়তা, স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে, এবং আপনি আপনার স্ত্রীর সাথে আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলেই মনে করছেন। আপনি বেশ কথা বলে তবে মাথা ব্যথায় ভুগতে পারেন খুব। সুতরাং সংযতভাবে কথা বলুন। বেশি কথা বলবেন না, যার জন্য আপনার মাথা ব্যথা করতে পারে। এর থেকে প্রতিকারের উপায় হলো দুধ মেশানো জলে স্নান করলে আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে। আপনার শুভ সংখ্যা 73, শুভ দিক দক্ষিণ, শুভ রত্ন পান্না, শুভ রং সবুজ। আপনার দিনটি ভালো কাটুক। ভগবানের কৃপায় আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি। এরপরে আসি কর্কট রাশি। আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্যই মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। আপনার মন পরিষ্কার রেখে, আপনার মনের ওপর জোর রেখে আপনাকে কাঁধে অনেক দায়িত্ব নিতে হবে। আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখে নিতে পারেন। এটি যেন আপনার শুভ সময় আছে এবং এটিকে সঠিক কাজ করাতে লাগান। অর্থটি আপনি সঠিক কাজেই ব্যয় করুন। আপনার স্ত্রীর স্বাস্থ্যচাপ এবং উদ্বেগের কারণ হতে পারে আজকের দিনে। ভালোবাসার ছলনায় সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন। এই রাশির লোকেরা খুব কৌতূহলী বশত হয়ে থাকে। এরা কখনো লোকেদের মাঝ থেকে খুশি হতেও পারে না, কখনো একা থেকে, আবার কখনো একা একা এতটা সহজ নিজেকে ভেবে নেয়। তবুও আপনি নিজের কাছে কিছুটা সময় বের করে নিতে পারেন। জীবন আপনাকে চমকে দিতে পারে আজকের দিনটিতে, কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিকে চেয়ে থাকতে পারেন, ওনার দিকে সন্দেহের চোখে। আপনি আজকে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করুন, যে কারণে বাচ্চারা আপনাকে সারা দিন জড়িয়ে ধরে থাকতে পারে। বাচ্চারা হচ্ছে ফুলের মতো, ওদের সাথে ভালো এবং খুব নরমভাবেই ব্যবহার করবেন। এতে আপনার শরীর মন সবই ভালো থাকবে। এর থেকে প্রতিকারের উপায় হলো বিবর্ণ এবং পুরনো কাপড়, খবরের কাগজ ইত্যাদি ঘর থেকে ফেলে দিন। তাহলেই ঘরে সুখ শান্তি বিরাজ করবে। আপনার শুভ সংখ্যা হলো 94, শুভ দিক হলো পূর্ব, শুভ রত্ন মুনস্টোন, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। এরপরে আসি সিংহ রাশি। জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা তা আপনি দেখে নিন। যোগব্যায়ামের সাহায্যে নিন আপনি নিজে। যোগব্যায়ামের সাহায্যে আপনার শরীর সুস্থ থাকবে এবং মন থেকে আপনি তৃপ্তি লাভ করবেন।
যা আপনাকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ রাখতে শেখাবে, যাতে আপনার মেজাজের উন্নতি হয়, আপনার মেজাজ খিটখিটে না হয়ে যায়। আপনার স্ত্রীর সাথে একসাথে থাকুন। আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন নিজের জীবনসঙ্গিনীর সাথে এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনাও করতে পারেন। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে, তাই দেরি না করে রাতে বাড়ি ফিরে আসুন তাড়াতাড়ি এবং অন্যের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করবেন। আপনার স্ত্রী পরিবারের সদস্যদের বাধা ফেলে আপনার দিনটি একটু খারাপ হতে পারে। আজকে কাজের সময় শেষ করে ঘরে চলে যাওয়ায় আপনার জন্য ভালো হবে, তাতে আপনার পরিবারের সদস্যরা খুব খুশি হবে আপনাকে পেয়ে, আর আপনিও সতেজ বোধ করবেন নিজেকে পরিবারের সাথে সময় দিতে পেরে। আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হয়ে পড়তে পারেন, যা আপনাকে খুবই হতাশ করবে। পরিবার এবং বন্ধুদের সাথে শপিং এবং মজাদার জন্য দিনগুলি তিনি কাটাতে চাইবেন। শুধু আপনার ব্যয়ের উপর নজর রাখুন, কখনোই একদম বেশি ব্যয় করবেন না। এইসব বিষয়ে প্রতিকারের উপায় হলো বিষ্ণু বা শিব মন্দিরে সূর্যের বস্তু, গম, মসুর ডাল, গুড়, ডালিয়া, লাল বস্ত্র এবং সিঁদুর দান করলে প্রেম জীবন আপনার সুন্দর এবং মসৃণ হবে। সারাটা জীবন আপনার সঙ্গীর সাথে খুব ভালোভাবেই কাটাতে পারবেন। আপনার শুভ সংখ্যা হলো 56, শুভ দিক দক্ষিণ, শুভ রত্ন চুনি, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক। সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এরপরে আসি কন্যা রাশি। আপনার দয়ালু স্বভাবে আজ অনেকেই খুশির মুহূর্ত বয়ে আনবে। আজ অবিচ্ছিন্ন অর্থের প্রভাব থাকবে আপনার জন্য এবং আজ ধনসম্পদের জোর করতে আপনার অসুবিধা হতে পারে, কারণ দয়ালু স্বভাবের মানুষদের খুব সহজেই মানুষ ভুলিয়ে দিতে পারে। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। আজ প্রেম ঘটিত আকস্মিক ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের সময় বার করে নেবেন, কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেবে করতে পারবেন না। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে করবেন আপনি। আপনার আজ প্রচুর সময় থাকতে পারে, তবে বাতাসের দুর্গ তৈরি করতে আপনার মূল্যবান মুহূর্তগুলি একদমই নষ্ট করবেন না। কংক্রিটের কিছু করা আপনার আগামী সপ্তাহে আরও ভালো করে দেবে। আপনার এই রাগগুলি কন্ট্রোল করার একমাত্র উপায় হলো মা সরস্বতীর আরাধনা করলেই আপনি এর থেকে প্রতিকার পেতে পারেন। আপনার শুভ সংখ্যা 77, শুভ দিক দক্ষিণ, শুভ রত্ন পান্না, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক। সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি। এরপর আসি তুলা রাশির জাতক জাতিকারা। আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারার উন্নতি করার যথেষ্ট সময় পাবেন। সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদের শুধু উপেক্ষা করুন। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না কখনোই। দুঃসময়ে আমাদেরকে অনেক বেশি কিছুই শিখিয়ে দেয়, কারণ খারাপ সময় সত্যিই আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, যেটা জীবনে কখনোই আমাদের শিক্ষা দিতে পারে না ভালো সময়ে। আত্মা করুণীয় নিয়োজিত হয়ে মুহূর্তটি একদমই নষ্ট করবেন না, বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন। চোখে কখনোই মিথ্যা বলে না। আপনার সঙ্গীর চোখে বিশেষ কিছু আপনি, যা আপনাকে সত্যি কিছুই ও বলার জন্য চেষ্টা করবে এবং আশা করবে, যার বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছিল, তারা আর নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হয়ে যাবে এবং এর মধ্যে গুরুতর বিরোধও হতে পারে,
কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলে যাচ্ছে। এটি এমন একদিনও হতে চলেছে যখন ঘড়িগুলি আস্তে আস্তে টিকটিক করে দেয় এবং অন্তকাল অবধি আপনার বিছানায় থাকতে পারেন। আপনি আজ একটি খুব প্রয়োজনীয় পূর্ণ জীবনও পেতে পারেন। এই সমস্যার প্রতিকারের উপায় হলো বহমান জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। আপনার শুভ সংখ্যা হলো 54, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন হীরে, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক সৃষ্টিকর্তার আশীর্বাদে। আপনি সুস্থ থাকুন, সর্বদা ভালো থাকুন, এই প্রার্থনাই করব। এরপরেই আসি বৃশ্চিক রাশি। আপনি অন্যদের সঙ্গে খুশির মুহূর্তে যেভাবে শেয়ার করবেন সেইভাবে স্বাস্থ্যের বিকশিতও হবে, কিন্তু সতর্কতা অবলম্বন করা আপনার জন্য অবশ্যই দরকার, কারণ অবহেলা করলেও পরে ঝামেলায় জড়াতে হতে পারে আপনাকে। আজ আপনি আপনার পরিবারের সদস্যরা একসাথে যাওয়ার জন্য একদম প্রোগ্রাম নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয়ও করতে পারেন। এটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন। এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্যান্য সদস্যের সাহায্য নিন। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কখনোই সন্দেহ করবেন না। আজ আপনি অবসরের মুহূর্তগুলিকে কিছু নতুন কাজ করার কথা ভাববেন, তবে এই কাজটি আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনের কাজটাও হাতছাড়া হয়ে যেতে পারে। আজকের দিনে আপনারা সঙ্গীর অজান্তেই কল্পিত কিছু করতে পারেন যা সত্যি অবিস্মরণীয় হবে আজকের দিনটির জন্য। পুরো দিনটি নষ্ট হয়ে গেছে এই চিন্তায় কখনোই হতাশ হবে না, বরং বিশ্রামের দিনটিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার বিষয়ে আপনি নিজে পরিকল্পনা করুন এবং নিজেই ভাবতে থাকুন। আজকের দিনের প্রতিকারের উপায় হলো আপনার কর্মশক্তি বজায় রাখতে বাড়ি থেকে বেরোবার আগে 1 চামচ মধু খেয়ে বেরোবেন, তাহলেই আপনার মন খুব ভালো থাকবে এবং আপনি শরীরে শক্তি পাবেন। আপনার শুভ সংখ্যা 42, শুভ দিক দক্ষিণ, শুভ রত্ন লাল প্রবাল, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। এরপরে আসি ধনুর রাশি। যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ করুন। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেট আটকে থাকতে পারে এবং বাজেটের মধ্যেই আটকে থাকুন। বেশি অতিরিক্ত অর্থ ব্যয় একদমই করবেন না। আপনার তরফে বেশ কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি একটি আদর্শ দিন। আপনি আপনার মনের মানুষে খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করেছে তা আজকের দিনেই শেষ হতে পারে। মনের মানুষের দেখা আপনি আজই পেতে পারেন। আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গোছানোর পরিকল্পনা অবশ্যই করবেন, তবে আজকের দিনের জন্য আপনি কোনো ফাঁকা সময় আর কোনোদিনও পাবেন না। আজ আপনি আপনার স্ত্রীর সাথে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যাটা কাটাবেন। আজ আপনি পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলিকে গুরুত্ব সহকারে কখনোই নেবে না। এর জন্য তাদের ওপর আপনার ক্রোধ হতে পারেন এবং আপনি ক্রোধান্বিত হতে পারেন, যার কারণে আপনার শরীরের উপর প্রভাব পড়তে পারে। এর থেকে প্রতিকারের উপায় হলো গণেশ চল্লিশা পাঠ করলে এবং মন্ত্র উচ্চারণ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে এবং জীবনে চলার পথ আপনার মসৃণ হবে। আপনার শুভ সংখ্যা হলো 7, শুভ দিক অগ্নিকোণ, শুভ রত্ন পোখরাজ, শুভ রং হলুদ। আপনার দিনটি খুব ভালো কাটুন, সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি। এরপরে আসি মকর রাশির জাতক জাতিকারা।
পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা ও একাকিত্বের অনুভূতি আপনি নিজে নিজেই কাটিয়ে উঠবেন। পরিবারের সাথে আপনার সময় খুব ভালো কাটবে এবং আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার মা বাবা চিন্তিত হয়ে পড়তে পারেন। কখনোই বাড়াবাড়ি বা অহংকার করবেন না, আয় বুঝে ব্যয় করবেন। তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে পারে। আজকে আপনি আপনার বাবা মার কাছে তাদের ক্রোধের শিকারও হয়ে উঠতে পারেন। বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবনের সম্পর্কে উপদেশ দেবে। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। আজকের দিনটি আপনার প্রেমের জন্য খুব জটিল। আপনার অতীতে কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করাই সম্ভব। দিনের সময় আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে, কিন্তু নৈশ ভোজনের সময় এটি মিটমাট হয়ে যেতে পারে। আপনার জীবনের সমস্যাগুলি দূর করতে পারেন আজকেই। আপনি আজ একজন মানবিকবিদের সাথে দেখা করতে পারেন। এর থেকে প্রতিকারের উপায় হলো কুকুরকে রুটি এবং পাউরুটি খাওয়ালে আপনি আপনার জীবনের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। আপনার শুভ সংখ্যা 25, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন নীলা, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক। সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি। এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকারা। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্ন নিন আজকের দিনে। নিজের অর্থের জন্য সাশ্রয়ে আপনার ধারণাটি আজই সম্পন্ন করতে পারেন। আজ আপনি যথাযথভাবে সংস্করণ করতে একদমই সক্ষম হবেন। প্রেম বন্ধনটি আজকের দিনে খুবই বৃদ্ধি পাবে। আপনি খুব জনপ্রিয় হবেন সবার। আপনি সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করতে পারবেন। এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন, কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না। আপনি আপনার বিবাহিত জীবনের পূর্ব রাগ, পশ্চাৎবাদন এবং পানি প্রার্থনা ইত্যাদি পুরনো সুন্দর দিনগুলিকে ফ্রেশ আবার করতে চাইবেন। আপনি আপনার জীবনে করা সমস্ত কিছু কাজের জন্য আপনি আফসোস করবেন। কিছু না থাকলে পাবলিক লাইব্রেরিতে যান এবং জ্ঞান অর্জন করুন, নিজেকে সমৃদ্ধ করুন। এর থেকে প্রতিকারের উপায় হলো সুখী থাকার জন্য অন্ধ বিদ্যালয়ে বা অক্ষম শিশুদের মিষ্টি বিতরণ করুন এবং চকলেট ও টফি দিতে পারেন। এর কারণে আপনার সুস্থ শরীর ও একটা সুস্থ মন আপনি নিজে পেতে পারেন। আজকের দিনে আপনার শুভ সংখ্যা হলো 17, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রত্ন নীলা, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক। সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি। সর্বশেষ যে রাশি রয়েছে মীন রাশি। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুবই প্রয়োজন। আপনি আপনার নিজের দিকে একটু খেয়াল দিন। আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন, কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের খুব চাপের জন্য আপনি বাচ্চাদের সময় দিতে পারছেন না, কিন্তু আজকের দিনটি বাচ্চাদের খুব যত্ন নিন, না হলে ওনাদের স্বাস্থ্যের খুব ক্ষতি হয়ে যেতে পারে, যার ফলস্বরূপ আপনাকে বড় ভোগান্তিতে যেতে হতে পারে। ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয়ও করতে হতে পারে। কোনো শিশুর স্বাস্থ্যে কিছু উদ্বেগের সৃষ্টি করতেও পারে। আপনার বিষণ্ণ জীবনে আপনার পত্নীর উত্তেজনারও কারণ হতে পারে। এইসব বাচ্চার অসুস্থতার কারণে আপনার পত্নীর সাথেও ঝুট ঝামেলা এবং অশান্তি হতে পারে। আজ সেই রকম একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক কখনোই চলবে না, কারণ আপনার স্ত্রী অসুস্থতায় সারা জীবন আপনাকে বিচলিত করে রাখতে পারে, যার কারণে আপনার স্ত্রী খুবই বিচলিত থাকবে এবং আপনাকেও বিচলিত করবে। আজ আপনি নিজের জগতে হারিয়ে যাবেন
এবং আপনার এই আচরণটি আপনার পরিবারের খুবই বিপর্যয় ডেকে আনবে। এর থেকে প্রতিকারের উপায় হচ্ছে নিরবিচ্ছিন্ন আর্থিক উন্নতির জন্য বিদ্বান ও বুদ্ধিমান লোকেদের সম্মান ও শ্রদ্ধা করুন। বয়স্ক মানুষদের থেকে পরামর্শ গ্রহণ করুন, তারাই আপনাকে সুস্থ এবং স্বাভাবিক পথ দেখাতে পারে, যার কারণে আপনি একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। আপনার শুভ সংখ্যা হলো 12, শুভ দিক পূর্ব, শুভ রত্ন পোখরাজ, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন, সর্বদা হাসি খুশি থাকুন। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। তো বন্ধুরা, বাজে 12টি রাশির কথা আলোচনা করলাম। আপনার কি রাশি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর একটি কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটির জন্য। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।